চিঠির লেখক মুক্তিযোদ্ধা ABM মাহবুবুর রহমান। তিনি চিঠিটি লিখেছিলেন ৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টার, ট্রেনিং সেশন, বসিরহাট সাব ডিভিশন, ২৪ পরগনা থেকে। চিঠির প্রাপক মা রাহেলা বেগম রাঙা। মাগো, তুমি যখন এ পত্র পাবে, আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। তবে যেদিন মাস বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারবো, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ণ হয়। এটি তোমারই হতভাগা ছেলে। সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলছি। শরীরের রক্ত মাঝে মাঝে টকবগিয়ে উঠছে, আবার মনে ভয় জেগে উঠছে। যদি পাক সেনাদের হাতে ধরা পড়ি, তবে তো সব আশাই শেষ। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। পথে একবার রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা শুধু টাকা পয়সা ও ৪-৫টা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করব, কিন্তু পর মুহূর্তে মনে হয় না, এভাবে তাদের উদ্ধার করতে গেলে শুধু প্রাণটাই যাবে। তাহলে হাজার হাজার মা বোনের কি হবে? রাত ৪টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্যবন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি, ইতনা কলোনি, শিব মন্দির, বারাসাত, ২৪ পরগনা, এই ঠিকানায় উঠলাম। ওখানে ১ সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎচন্দ্র ব্যানার্জি আমাকে বসিরহাট মহকুমা ৮ নম্বর সেক্টর মেজর জুলিলের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভর্তি করে দেন। সেখানে পরিচয় হয় রেজিমেন্টের আবুল ভাইয়ের সাথে। ট্রেনিং ক্যাম্পে ১ সপ্তাহ থাকার পর কর্নেল ওসমান গনির নির্দেশে আমাদেরকে উচ্চ ট্রেনিং। চিঠিটি আর শেষ হয়নি। চিঠিটি অসম্পূর্ণ